ল্যাম্প, ঝাড়বাতি, কানের দুল, গলার হার, ফুল, চুড়ি, চুলের ক্লিপ এইসব শৌখিন পণ্যে যাদের চোখ জুড়িয়ে যায় তারা জানেন না এই নিপুণ শিল্পের জন্ম হয়েছে সমুদ্রের অতল থেকে উঠে আসা শামুক ঝিনুকের মৃত খোলসে। কক্সবাজারের বিস্তীর্ণ সৈকতে পা রাখলেই চোখে পড়ে একের পর এক ছোট ছোট দোকান। সেখানে সাজানো রঙিন শামুক ঝিনুক দিয়ে তৈরি অলংকার আর হস্তশিল্প। এসব সৌন্দর্যে মোহিত হয়ে যান দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা। কেউ কেনেন স্ত্রীর জন্য গলার হার, কেউ বা ছোট মেয়ের জন্য চুলের ক্লিপ। এইসব পণ্য শুধু শৌখিন সামগ্রী নয়, বরং হয়ে ওঠে ভ্রমণের একখণ্ড মিষ্টি স্মৃতি। এটা হচ্ছে চাবির রিং, দেখতে অনেক সুন্দর লাগে এবং সৌন্দর্য বর্ধনকারী। ম্যাক্সিমাম সময়ই আমরা কক্সবাজারে আসলে ওই বাচ্চাদের জন্য বা বাসার বাড়ির জন্য নিয়ে থাকি, যেটা আসলে খুবই তারা আনন্দিত হয়, কারণ এটা আসলে ঢাকাতে অথবা ঢাকার বাইরে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কক্সবাজার আসলে অবশ্যই মনে করে বাসার জন্য, বাড়ির মানুষের জন্য এটা নেওয়া হয়। আমাদেরকে সমুদ্রের পরে যে জিনিসটা বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে শামুক এবং ঝিনুক এইসব। তো আমরা যাওয়ার সময় এটা সৌন্দর্য, বাড়ির সৌন্দর্যের জন্য বা নিজের সৌন্দর্যের জন্য স্মৃতি হিসেবে নিয়ে যাই সাথে করে। আর আমাদের প্রিয় মানুষ বা আমাদের যত কিছু স্মৃতি লিখাই এই শামুকের সাথে। এটি দেখতে ভালো লাগে, তার বাইরা এরা নাম লেখাইতেছে, তা আমার একটা স্মৃতি হিসাবে চাইলাম যে আমিও একটু লেখা মুখা নিতে আসলাম বাসা স্মৃতি হিসেবে রাখার জন্য। সুগন্ধা পয়েন্ট, কলাতলী বিচ কিংবা কক্সবাজার শহরের আশেপাশে প্রায় সব পর্যটন এলাকাতেই দেখা মেলে এই ধরনের সুভিনিয়রের দোকান। দোকানিদের ভাষায় ১০০রও বেশি প্রজাতির দেশি বিদেশি শামুক ঝিনুক দিয়ে তৈরি এই পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। এই শিল্পের পেছনে রয়েছে বহু পরিবারের জীবনের গল্প। উপকূলের মানুষজন প্রাকৃতিক উপায়ে সংগ্রহ করেন শামুক ঝিনুক, তারপর সেটি ধুয়ে মুছে রূপ দেন হস্তশিল্পে। বহু পরিবার, বিশেষত নারীরা বছরের পর বছর ধরে এই কাজে যুক্ত হয়ে গড়ে তুলেছেন স্বকীয় এক জীবিকার পথ। সৃজনশীলতা আর পরিশ্রমের ছোঁয়ায় এসব সামগ্রী হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতি সহায়ক শক্তি। আমাদের এখানে ভাইয়া প্রায় ১০০-র উপরের আইটেম হবে ঝিনুকের। এখানে দেশি লোকাল কিছু মাল আছে, তারপর আপনার ইম্পোর্টেড কিছু মাল আছে। এগুলো ইম্পোর্টার কাছ থেকেও কালেক্ট করি, লোকাল জেলে আছে এদের কাছ থেকেও কালেক্ট করতে হয়। মানুষের আগ্রহ দেখা যায়, ঘুরতে আসছে এখানে ঘোরার জন্য, স্মৃতি হিসাবে বিয়ের ডেট, জন্ম তারিখ, বাচ্চাদের এগুলোর জন্য নিয়ে যায়। তারপরে দেখা যায় শতকরা আপনার 20% মানুষের আগ্রহ থাকে এগুলোর জন্য। বিভিন্ন প্রাইজের বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন রকমের দাম। আপনার 5 টাকা থেকে শুরু করে 1000 টাকারও শামুক পাওয়া যায় এখানে। যার যেরকম চয়েস, যার যেরকম বাজেটেরই এরা এরকম ধরনের শামুক নেয় আর কি। লিখা সহ, লিখা ছাড়া, শোপিস সাজানোর জন্য। হ্যাঁ, সবগুলোই ন্যাচারাল, শুধু ওয়াশ করতে হয় এগুলো। কালার, সাইজ যেগুলো আছে সবই আপনার শুধু শাইনিংয়ের জন্য কিছু মেডিসিন ইউজ করে, ওয়াশের জন্য মেডিসিন ইউজ করতে হয়। এটা হচ্ছে আমাদের সাগরে যে আমরা যতটুকু শুনছি মানে 360 রকম শামুক আছে, আর আমাদের এখানে কিন্তু এতটুক নাই। সর্বোচ্চ নাইলে 100 বা 80 এরকম 80 প্রজাতির শামুক ঝিনুক থাকতে পারে। আর এগুলোর প্রতি হচ্ছে কাস্টমারের খুব আগ্রহী, কারণ এটা তো ন্যাচারাল জিনিস, শখের জিনিস। শৌখিনতা যাদের মানুষ আছে, মানে যাদের খুব শখ বেশি, এরা খুব বেশি নেই এগুলো। কারণ এগুলো হচ্ছে আপনার একদম ধরতে ন্যাচারালি জিনিস, তো এদের বাসা বাড়িতে সাজানোর জন্য খুব সৌন্দর্য জিনিস এগুলোর জন্য তৈরি হচ্ছে। কানের দুল, গলার মালা, তারপর হচ্ছে অনেকটা আছে মানুষের নাম লিখে নিয়ে যায়, যেগুলো জন্ম তারিখ বা হচ্ছে আপনার ওনাদের নাম লিখে ফ্যামিলি ট্যুর দিয়ে এগুলো বাসায় সাজাই। তবে পরিবেশবিদরা বলছেন অতিরিক্ত শামুক ঝিনুক সংগ্রহ সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য হুমকি হতে পারে। তারা আহ্বান জানাচ্ছেন পরিবেশ বান্ধব উপায়ে সংযমী প্রয়োগে এই শিল্প চর্চাকে এগিয়ে নেওয়ার। সব মিলে সমুদ্রের ঢেউয়ের মতোই এই শিল্পও বইছে উপকূলবাসীর জীবনে স্মৃতি, সৃজন আর সংগ্রামের এক মধুর ধারা হয়ে।